এক নজরে দেখে নিচ্ছি কামিকাজি ড্রোনের আদ্যপান্ত। প্লেস অফ অরিজিন ইরান, ইউজড বাই ইরান রাশিয়া, ওয়ার্স ইয়েমেনি ওয়ার, ইউক্রেন ওয়ার 2022, ডিজাইনার সাইড এডিশন, মাস 200 কেজি 440 পাউন্ড। দীর্ঘদিন রাজধানী কিয়েভকে তুলনামূলক নিরপেক্ষ ভেবেছিল ইউক্রেনীয়রা, কিন্তু ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণের পর সেই পরিস্থিতি বদলে গেছে। গত এক সপ্তাহে একের পর এক হামলায় কেঁপে উঠছে কিয়েভ সহ পশ্চিম ইউক্রেনের শহরগুলো। এসব হামলায় প্রথম দিকে ব্যাপক মিসাইল ব্যবহার হলেও এখন হামলার ধরন পাল্টিয়েছে রাশিয়া। মিসাইল বাদ দিয়ে এখন তারা ব্যবহার করছে কামিকাজি ড্রোন। এসব ড্রোন মিসাইলের মতোই বিধ্বংসী এবং কার্যকরী। শুধু কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, এসব ড্রোন দিয়ে গোটা ইউক্রেন জুড়ে ট্যাঙ্ক, বিদ্যুৎ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র কিংবা যোগাযোগ টাওয়ারে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। আজকের ভিডিওতে আমরা দেখব এই কামিকাজি ড্রোন কী এবং কিভাবে এটি নিখুঁতভাবে টার্গেটের উপর হামলে পড়ে। ড্রোন শব্দের অর্থ হলো পুরুষ মৌমাছি। ড্রোন প্রধানত এক ধরনের উড়ন্ত রোবট। এই ধরনের রোবটকে আপনি নির্দিষ্ট দূরত্ব থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। ড্রোন নামে পরিচিত হলেও এর প্রকৃত নাম কিন্তু ইউএভি, অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল। আঘাত হানার আগে এগুলো লক্ষ্যবস্তুর উপরে ঘোরাফেরা করে এবং টার্গেট মিল হলেই লক্ষ্যবস্তুর উপরে বিশ্বকোষ এসব ড্রোন হামলে পড়ে এবং নিজেও ধ্বংস হয়। আসুন দর্শক, এবার দেখি এই কামিকাজি শব্দটি এলো কোথা থেকে। কামিকাজি শব্দের উৎপত্তিস্থল জাপানে, যার অর্থ আত্মঘাতী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান বাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো কামিকাজি স্পেশাল অ্যাটাক ইউনিট। এই বিশেষ শাখা শত্রুর লক্ষ্যবস্তুতে বিমানসহ আত্মঘাতী হামলা করত, যাতে শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতিটা হয়। সাধারণ ড্রোন মিসাইল উৎক্ষেপণ শেষে ঘাঁটিতে ফিরে আসে। কামিকাজি ড্রোন ফিরে আসে না, লক্ষ্যবস্তুতে আঘাতের পর সেখানেই এটি ধ্বংস হয়ে যায়, অর্থাৎ এটি আত্মঘাতী। ক্রুজ মিসাইলের মতোই এগুলো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ক্রুজ মিসাইল অনেক ব্যয়বহুল, কামিকাজি ড্রোন সস্তা এবং ক্রুজ মিসাইলের চমৎকার বিকল্প। আর ড্রোনের জিপিএস সংযোগের কারণে এর জন্য কেবল একটি নির্দিষ্ট পথ ঠিক করে দেওয়া যায়। অ্যাক্সেলোমিটার মূলত ড্রোনের বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকে, যেমন ড্রোনটি কত স্পিডে উঠছে বা কোন ডাইভারশনে চলছে। অপরদিকে আল্টিমিটার মূলত ড্রোনটি কত উচ্চতায় উঠছে সেই তথ্য সরবরাহ করে। এর মাধ্যমে খুব সহজেই ড্রোনকে নিরাপদে মাটিতে ফিরিয়ে আনা যায়। ড্রোনের বিল্ট ইন ক্যামেরা থাকে, এর মাধ্যমে বোঝা যায় ড্রোনটি কোন স্থানে উঠছে। এছাড়া ড্রোন যদি কোনো স্থানে ডাইরেক্ট লাইন ছাড়া উঠতে থাকে তবে তাও নির্ণয় করা যায়। মিলিটারি ড্রোন মূলত তিনটি ভাগে বিভক্ত। ড্রোন নিজে, কন্ট্রোলার সিস্টেম ও অপরটি হচ্ছে বিস্ফোরক। গ্রাউন্ড কন্ট্রোল নির্দেশ দেয় আর সেটা উপগ্রহ হয়ে ড্রোনের কাছে যায়। ড্রোন তা গ্রহণ করে সেই কমান্ড অনুযায়ী কাজ করে। ঠিক একইভাবে ড্রোন ও গ্রাউন্ড কন্ট্রোলারের কাছে একইভাবে তার তথ্য পাঠিয়ে দেয়। সবথেকে অবাক হবেন এটা শুনে যে এই কাজগুলো করতে ড্রোনের সময় লাগে মাত্র 2 সেকেন্ড। তাছাড়া ড্রোন অনেকগুলো কমান্ড মেনে কাজ করে। কামিকাজে ড্রোনে ইনস্টল করা হয়েছে বিল্ট ইন রাডার পজিশন সিস্টেম। এই রাডার স্বয়ংক্রিয়ভাবে নিজের অবস্থান নির্ণয় করে এবং কন্ট্রোলকে নিজের পজিশন সম্পর্কে অবগত করে। এক নজরে দেখে নিচ্ছি কামিকাজি ড্রোনের আদ্যপান্ত। প্লেস অফ অরিজিন ইরান, ইউজড বাই ইরান রাশিয়া, ওয়ার্স ইয়েমেনি ওয়ার, ইউক্রেন ওয়ার 2022, ডিজাইনার সাইড এডিশন ইন্ডাস্ট্রিজ, মাস 200 কেজি অথবা 440 পাউন্ড, লেন্থ 3.5 মিটার অথবা 11 ফিট, ওয়ার হেড ওয়েট 40 কেজি অথবা 88 পাউন্ড, ইঞ্জিন MD550 পিস্টন ইঞ্জিন, উইং স্পান 2.5 মিটার অথবা 8.2 ফিট, ম্যাক্সিমাম স্পিড অ্যারাউন্ড 185 কিলোমিটার পার আওয়ার অথবা 115 মাইল পার আওয়ার, গাইডেন্স সিস্টেম অটোনোমাস গ্লোনাস। কিন্তু দর্শক, এখন আসেন এই ড্রোন আসলে কিভাবে টার্গেটে যে হিট করে। ড্রোন টার্গেটে যে হিট করার জন্য এর সেন্সরে একটা ছবি সেভ করে দেওয়া হয়। জিপিএস এর মাধ্যমে ড্রোনটি ওই নির্দিষ্ট টার্গেটের উপরে উড়ে যায়। উড়ে যাওয়ার পরে ওই ড্রোনের ক্যামেরা দিয়ে সে আরেকটা ছবি ক্যাপচার করে। এই ক্যাপচার করার পরে দুটো ছবিকে সে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখে। যখনই ছবির সাথে তার সেভ করা কন্ট্রোল বক্সের সেভ করা ছবির সাথে যে টার্গেটের যে পিকচার, তার ক্যামেরা থেকে তোলা পিকচার যখন মিলে যায়, তখন আপনা আপনি এই ড্রোন তার উপর আছড়ে পড়ে। আর এই ড্রোনে প্রচুর পরিমাণে বিস্ফোরক থাকে।
এই বিস্ফোরক সামনের কোনো অবস্থানের উপর আঘাত করা মাত্রই বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং টার্গেটকে ধ্বংস করে দেয়।